হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মনসা পুজোর দিন, মনসা পুজোর আগের দিন, আজকে হচ্ছে বারের দিন। তো আমরা যেহেতু মনসা পুজো বাড়িতে আমাদের হয়, তো সকলে স্নান টান সেরে নিয়েছি। আর বাগানটা না প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো বাগানটা দুটো লোক লাগানো হয়েছে পরিষ্কার করার জন্য। যাই হোক, আমাদের স্নান হওয়ার পরে এই যে লোকগুলো এসেছে, ওরা পরিষ্কার করছে। ওদের পরিষ্কার করার পরে কথা, দেখুন সঙ্গে সঙ্গে একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিচ্ছে, আর একজন সুন্দর কিন্তু টানার মতো ব্যবস্থা রয়েছে, সেটা খেলছে। এত নোংরা হয়েছে গানটা, কিছু বলার নেই। এত ঘাস, মানে এত যে কোথা থেকে ঘাস আসে, চারিদিকে শুধু সবুজই দেখাচ্ছে, কিন্তু মানে লেবারের অভাবে হয়ে উঠছিল না। আর পারা যায় না, আর সব তো মানে ব্যবসায়ী মানুষ, তাদের হয়তো টাইম দেওয়ার সময় থাকে না। তো সেজন্য দুটো লেবার প্রায়ই করা হয়, দুটো দুটো লোক লাগিয়ে প্রায়ই আমাদের বাগানটা পরিষ্কার করা হয়। কিন্তু দুদিনের ব্যাপার, দুদিনের মধ্যে আবার সেই ঘাস হয়ে যাবে। আর যাই হোক, আজকে রান্নাবান্না আমাদের যেহেতু মনসা পুজোর দিন মাছ রান্না করতে হয়, তো মাছ রান্না আজকে করেছি। একটু একটু করে আমি 3 দিনের ব্লগ একসঙ্গে দিয়ে দিলাম, কয়েকদিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না। তো এই যে মাছের ঝোল, ভাত, টমেটো চাটনি, আলু মাখা আর সয়াবিনের সবজি। তারপর তো সরাসরি রান্নাবান্না হয়ে গেছিলো। আর বৃষ্টি স্বাধীনতা দিবসের দিনে বেশ সুন্দর কিন্তু নাচ করেছিল। তো নাচের ক্লিপটা আমার তোলা ছিল, যেহেতু কয়েকদিন থেকে ভিডিও দিইনি, তো তার জন্য আমার এই ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আমি একটা ব্লগের মাধ্যমে সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মেয়েটা নাচ শেখে না, কিন্তু এত দুর্দান্ত মানে পারফরমেন্স করে, মাথা খারাপ। ওর মা একটা স্কুলে পড়ায়, একটা আদিবাসী স্কুলে। তো সেখানে ও এই নাচটা করেছে। তো নাচটার গানটা আমি দিতে পারছি না, ও কিন্তু গানের তালে তালে নাচটা করছে। আর আমি একটুখানি স্পিড করে দিয়েছি, মানে এতটা তো দেওয়া সম্ভব নয়, প্রায় 5 মিনিটের মতো ছিল। ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। তো বেশ সুন্দর কিন্তু ওর মানে হাতের যে এক্সপ্রেশন বা মুখের অঙ্গভঙ্গি বেশ সুন্দর কিন্তু। তো মনসা পুজোর আমাদের অনেক রীতি রেওয়াজ রয়েছে। পুজোর দিন রান্না করে রাখতে হয়, আর তারপরের দিন খেতে হয়, মানে পান্নার দিন, ভাদ্র মাসের পয়লা দিনে। এটা আমাদের নিয়ম আছে শ্বশুরবাড়ি থেকে। তো আমরা সে নিয়মগুলো যথারীতি এখনও করে চলি। একটু মানুষের মধ্যে একটু ভয় ভীতি তো থাকে, যে মা মনসাকে আমরা তো সাধারণত সর্পদেবী হিসাবে মানি, সর্পকে আমরা মনসা হিসাবে মানি, এটাই আর কি। তো এত জঙ্গলের মধ্যে, যেহেতু চারিধার আমাদের জঙ্গল, বসবাসটা কম, সেহেতু মনে হয় যেন একটু পুজো পাশা নিয়ম করে করাই ভালো। ঠিক তো? যেহেতু আমরা এখনও সেই আগের মতোই রয়ে গেছি, মা ঠাকুমাদের আমলে, শাশুড়ির আমলের মতো। তো সেই জন্য শাশুড়ি মা যে যে নিয়মগুলো বলেন, আমরা সেগুলোই করে থাকি। বাড়িতে একজন উপোস করতে হয়, আমি যদিও উপোসটা করি না, আমার মেজো জা কিন্তু এই উপোসটা করে। তো আমরা পুজোর দিনে আজকে রান্না করে রাখবো বলতে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, যদিও থাকে না, নষ্ট হয়ে যায়, কিন্তু ঠাকুরের আমাদের রান্না করে রাখতে হয়। আর সেগুলো আবার ঠাকুরকে পরের দিন ভোগ হিসাবে নিবেদন করে আর পুজো করতে হয়। আর এটা ঠাকুর বলতে কি, মনসা ঠাকুর। মনসা ঠাকুর আমাদের মূর্তি বাড়িতে আনা হয় না, আমাদের উনুন পুজো করতে হয়। যদিও আমরা এখন উনুনে রান্না করি না, কিন্তু আমাদের একটা উনুন স্পেশালি রাখতে হয়েছে এটা পুজোটা করার জন্য। উনুনটাকে বেশ যত্ন সহকারে কিন্তু আমাদের রাখতে হয়। যেহেতু আমাদের পুরুলিয়ায় ছিল শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই আসানসোলে এসে বাড়ি করেছেন, তো সেই জন্য আমাদের রীতি রেওয়াজগুলো এখনও আমরা ফেলতে পারি না। আর চিরজীবন যতদিন আমরা বাঁচবো, এটা চালিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা আগের দিনে রান্না করে রেখে পরের দিন সকালে আমরা শুধুমাত্র পান্তা ভাত, আর ভোগ হিসেবে আমাদের অনেকে দেয় পাঁঠার মাংস। তো পাঁঠা মাংস তো আমরা অনেকে খাই না। তো শাশুড়ি মা বলেছিলেন কি, আমাদের সে আমলে হাঁস কাটা হতো বাড়িতে। তো সেটা মাংস হিসেবে উনুন, যে উনুনটায় রান্না হতো সেই উনুনে রান্না না করে মানে অন্য একটা উনুনে হাঁসের মাংসটা রান্না করা হতো, বা ছাগল মাংস, যেটাই জুটতো। তখনকার গ্রাম অঞ্চলে খাসি তো খুব কমই পাওয়া যেত, বুঝতেই পারছেন, বেশি হাঁসের প্রচলনটা ছিল। তো সেই জন্য আমরা কি করি, আমরা এখান থেকে একটুখানি মাংস কিনে নিয়ে এসে অন্য একদিক করে পান্তা ভাত আর মাংসের ঝোল দিয়ে খাই। কিন্তু আমার 2 মেয়ে, ওরা কিন্তু পান্তা ভাত একদম খেতে চায় না, আর মাংস তো ওরা খায় না। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, ছোটো মেয়েটা আমার চিকেন খায়, বড়টা তো সম্পূর্ণ নিরামিষভোজী, মাছ মাংস ডিম কিছু খায় না। তো ছোটো মেয়ে মটন খায় না, তার জন্য 2 মেয়ে খাবে না। ওরা যাবে একটুখানি বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে বেড়াতে। তো ওরা বলে নিয়েছে যে আমরা পান্তা ভাত খাবো না, তুমি যা খুশি রান্না করো, আমরা বাইরে খেয়ে নেবো। তো ওরা বলেছে আমরা বার্গার খাবো। তো যদিও আমাদের মুখে নিতে হয়, ওরা যখন বেরোচ্ছিলো আমি 2টো করে ভাত হাতে করে দিয়ে দিয়েছি, তোরা লেগ হিসাবে এটা খেয়ে নিবি।
তারপর ওরা সন্ধ্যাবেলায় বলেছিল মা আমাদেরকে লুচি বানিয়ে রেখে দেবে, তাল লুচি, আমরা সন্ধে এসে তাল লুচি খাবো। তো আমি কি করেছিলাম, তাল লুচিটা পুজোর দিনে বানিয়ে দিয়েছিলাম। পরের দিন আমাদের রুটি, লুচি, পরোটা আর কিছু করতে নেই। তো সেই জন্য এই যে পুজোর দিনে দেখুন আমি তালটাকে, পিউরিটাকে বের করে আটা দিয়ে মেখে বেশ কালো জিরা, কালো জিরা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আগে তালের যে রসটা। তারপর আটার মধ্যে মেখে এই যে তাল লুচি বানিয়ে নিচ্ছি। অনেকগুলো করে রেখে দেবো, তাহলে ওরা রাত্রেবেলা এসে খেতে পারবে। আগের দিন রাত্রে বানিয়ে রাখছি, পুজোর দিন পান্নার দিন মানে পরের দিন সকালটায়, যেটা রবিবার দিন সকালে খেতে পারবে। আর এই যে বললাম আমাদের উনুন পূজা হয়, উনুন পুজোর সব কিছুই আমাদের এখানে রেডি হয়ে গেছে। 5 রকম ভাজাভাজি, মাছ, এই যে মনসার ডাল, এই গাছটাকে আমরা মনসা গাছ বলি, ক্যাকটাস জাতীয় গাছ এটা। এটাকেও কিন্তু যত্ন সহকারে রাখতে হয়। আর এই যে জল, ধূপ সব কিছু দিয়ে মা মনসাকে পুজো করা হয়। তারপর আমরা যেখানে প্রসাদ দিয়েছিলাম, প্রসাদটা নিয়ে এসছে থালাটা, একটুখানি নিয়ে আমি বসেছি। আর বাকিগুলো এবার মেয়েরা তো খাবে না, সব কিছু আমাদেরকেই খেতে হবে। ওদের একটুখানি মুখে নিয়ে নেবে হয়তো, যেটা প্রসাদ হিসাবে একটা দানা তুলে নেবে। তো সব কিছু যাবতীয় জিনিস আমাদেরকেই খেতে হয়। তারপরে ওই যে বললাম আমাদের একটুখানি মাংস রান্না করে করতে হয় পান্নার দিন। সেই মতো রবিবার ছিল, তো মাংসটা নিয়ে এসেছিলো ওর বাবা। তা আমি মানে প্রেসার কুকারের মধ্যে জলটাকে গরম হতে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে একটুখানি মাংসটা রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যেভাবে মাংস রান্না করে সেভাবে কষিয়ে আর প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। মানে গরম মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপর আজকে দেখলাম আয়রন কড়াইটা রয়েছে, কালকে ভাজাভাজি করেছি, তো আজকে আর অন্য কড়াই লাগালাম না। সে একা হাতে অনেক বাসন ধুতে হয়, আর এই কড়াইটা দেখেছি ভাজাভাজি বেশ ভালোই হয়, সেই জন্য আর অন্য কড়াই আমি মানে ব্যবহারটা করলাম না। ভালো করে একটুখানি কষে নিচ্ছি। খাসি মাংস যতটাই কষানো হয় ততটাই ভালো, যদিও দুজনের বেশি, তিনজন এটা কেউ খাবে না, আমাদের এটা দুবেলা বা তারপরের দিন সকাল অবধি রয়ে যাবে। দুজনে আর কতটাই খাবো, একটুখানি ওদের বাড়ির দিকে দেবো, যদি সবার বাড়িতেই হচ্ছে, তিন ভাইয়েরই আনা হয়েছে, তবু একটুখানি দিয়ে দেবো। সবাই রান্না, বিভিন্ন রকম রান্না খেতে ভালো লাগে। মেয়েরা, দুইজন মেয়ে রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে পড়লো। এটা ছোট, আর বড়টাও আসছে, কোথায় গেছে, একটুখানি বাথরুমে হতে গেছে। এই যে আমার বড় মেয়ে, দেখছেন তো, বাড়িতে খাবো না, বাইরে গিয়ে শুধু উল্টাপাল্টা খেয়ে আসবো। বাড়িতে আমরা যতই অনুষ্ঠান বানাই ওদের বেশি কষ্ট হয়, ওরা উল্টাপাল্টা খেতে চায় না, পান্তা ভাত খেতে পারে না, মাছ মাংস খায় না, আর নিজেরা একা একা খেতে খারাপও লাগে। আর আমরা তো আর বাইরে খেতে যেতে পারবো না ওদের মতো, তার জন্য আমাদেরকে বাড়িতেই খেতে হবে। তো যাই হোক, দুজনে মিলে আপনার চললো, বললো বাইরে খেয়ে আর বাড়ি ফিরবো। ও বান্ধবী যাবে কোথাও ঘুরতে, ওর বাবার কার আছে, সেই কারে করে ওরাও যাবে আজকে। আসতে একটু দেরি হবে, বিকেলে এসে ওই যে বলেছে লুচি খাবো, লুচি বানিয়ে রেখেছি। দেখছেন তো মেয়ে দুটো বেরিয়ে পড়লো, আর বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। এই এখনকার মেঘটা এরকমই, যখন বৃষ্টিটা হচ্ছে এত জোর হচ্ছে, কিছু বলার নেই। হয়তো রাস্তায় কোথাও দাঁড়াবে, ছাতাটাও নিয়ে গেল না, এখানে রয়ে গেল ছাতাটা। আর উঠোনের অবস্থা দেখুন। জীবনে প্রথমবার কিন্তু আমি এটা কিনে খেলাম, এই যে জলের হয়তো বোতল কিনে খেয়েছি, কিন্তু এত বড় জল আমি কিনে খাইনি কোনো দিনও। কেননা আমাদের কলে প্রচুর জল আসে, আর 4 দিন থেকে কলে জল আসেনি, তার জন্য আমাকে জল কিনে খেতে হচ্ছে। কী অবস্থা! আর কলে পাইপ ফেটেছে কোথায় জানি না। যাই হোক, কুয়োতে জল আছে সব কিছু করার জন্য, কিন্তু খাবার জলটা, কুয়োর জলটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি না। তারপর সোমবার দিন, সোমবারে আমার মেয়ে 16 সোমবার করে, ঠাকুরঘর বাদ দিয়ে ও নিজের রুমে নিজের মতো করে বাবা শিবকে আরাধনা করে। যাই হোক, আমি সেটাকে বাধা দিই না। তারপর আবার সেটাকে তুলে দেওয়া হয় বাবাকে। এখানে প্রদীপ জ্বালিয়ে ও যেরকম লাড্ডু, কলা, শসা সব কিছু দিয়ে পুজো করে শৃঙ্গার করে। তো সকলকে গুড ইভিনিং জানাচ্ছি, এটা সোমবারের ব্লগ। আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাবা শিব সকলকে ভালো রাখুক। আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই, আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই বাবার কাছে প্রার্থনা করুন, বাবা সবার মনস্কামনা পূরণ করবে। টাটা।